সো আমরা এখন রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। 6:30 বাজে এখন। আমি, আমার সাথে ইমন এবং সাকিব আমরা গাড়িতে যাচ্ছি। বাকি আমাদের 30 জনের মতো যাচ্ছে বিমানে, কালকে তাদের ফ্লাইট। তো আমাদের এই ট্যুরটা হবে আমাদের স্মরণকালের একটি সেরা ট্যুর, কারণ আমি 8ম বার যাচ্ছি কক্সবাজার। কিন্তু এবার হচ্ছে আমাদের কোম্পানি ওয়ার্ল্ড ভিশন 21 এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হবে 1 ফেব্রুয়ারি কক্সবাজার একেবারে সি বিচে, লং বিচ হোটেলে। তো সেটার জন্যই আমাদের যাবতীয় আয়োজন। বাসা থেকে আমাদের জার্নি স্টার্ট করে আমরা এখন অফিসের দিকে যাব। অফিসে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে তারপরেই আমাদের কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা হওয়ার পালা। তুমি যখন ওকে লেখছো আমি চিন্তা করছি ওরা নেবো না, এবার ওকে লেখলো কেন? দুঃখ প্রকাশ সরি না বলে ওকে লেখলো কেন? সো গাইস, আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করছি। আমাদের গাড়ি অন দ্য ওয়েতে, আমরা গাড়ি চাপ হয়ে যাবো চিন্তা করছি। এখন আমরা খুলনাতে আমাদের যে টিম 30 জনের মতো যারা যাচ্ছে কিন্তু বিমানে, আর আমার গাড়িতে আমার সাথে আছে মিস্টার খালিদ হাসান আর মিস্টার ইমন 2 মাস আর 0 ফিগারের ক্যাটরিনা কাইফ। এইটা বলে দেন, ক্যাটরিনা কাইফ, মিস্টার সাকিব আল হাসান। আর গাড়ি ড্রাইভিং এ আছে 5 মাস। নাম দিও না, আলমগীর ভাই। আমি চলতে পথে দুদিন ঢাকাতে যাব আর মাওয়ার ইলিশ খাওয়া হবে না, এটা হতেই পারে না। তাই একটু আমরা হোটেল খুঁজে সেখান থেকে অরিজিনাল ইলিশ খুঁজে আমরা ভাজিয়ে সেটা খাচ্ছি। আর আমরা একটু খাওয়া দাওয়া একটু দুর্বল, দ্যাটস ওয়াই ওয়ান পিস করে খেলেই আমি মনে করেছি ইনাফ হবে। হয়ে কুমিল্লার পথে, কুমিল্লাতে আমাদের জন্য ওয়েট করছে হোটেলে আমাদের সকলের শ্রদ্ধেয় বাবু উত্তম কুমার দাদার সাথে দাদা এবং বৌদি এবং ওনার 2টা বাচ্চা, তারা সবাই ওয়েট করছে। তো আমাদের কুমিল্লাতে গিয়ে আমরা একটু স্ন্যাক্স করে তারপরে রওনা করবো কক্সবাজারের উদ্দেশ্যে। কুমিল্লাতে আমরা চলে এসেছি। আমাদের জন্য ওয়েট করছিলেন উত্তম দাদা, বৌদি এবং 2টো বাচ্চা। অবশ্য শীতের মধ্যে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। আমি এই জন্য অনেক বেশি থ্যাঙ্কফুল উত্তম দাদার প্রতি যে আমাদেরকে সাথে নিয়ে যাবেন বলেই তিনি ওয়েট করছিলেন।
কুমিল্লা ক্রস করে আমরা যখন চিটাগংয়ের পথে, ঠিক সেই মোমেন্টেই আমাদের গাড়ির চাকা ব্লাস্ট হয়। হঠাৎ করে শব্দ এবং গাড়ি চলছে না। তো আমাদের সন্দেহ হলো, গাড়ি পাশে দাঁড় করিয়ে আমরা দেখতে পেলাম যে গাড়ির চাকাটি পাংচার হয়ে গেছে। তখন আমাদের যে স্পেয়ার টায়ার আছে সেটা লাগানোর প্রক্রিয়া শুরু করলাম এবং আমরা সেই কাজটি করলাম। তো আল্লাহর কাছে শুকরিয়া যে সামনের চাকাটি ব্লাস্ট হয়নি। যদি সামনের চাকা ব্লাস্ট হতো তাহলে কোনোভাবেই এই স্পিডে চলা গাড়ির কন্ট্রোলটা রাখা সম্ভব হতো না। চিটাগং শহরে এসে আমরা পথ ভুলে গিয়েছি। তো আমরা বেশ কয়েকবার ঘোরাফেরা করেছি, কিন্তু একই পথেই আবার ফিরে আসছি। তো এখান থেকে আমাদের আসলে ধাঁধা লেগে গেছে কোন দিকে যাব। দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার জন্য সারা বাংলাদেশ থেকে কক্সবাজারে আগমন ঘটবে প্রায় 1500 ডিস্ট্রিবিউটরের। আর আমাদের খুলনা থেকে 50+। তো একটা ফ্লাইটে আমাদের 15 জন গিয়েছে, আরও বাকি 17 জন তারা হচ্ছে যশোর থেকে তাদের ফ্লাইট, এবং তারা এখন যশোর থেকেই চেক ইন করছে এবং যশোর থেকেই তারা যাত্রা শুরু করছে এবং তারা কক্সেস বাজারে প্রথমে যশোর থেকে ঢাকা, আর ঢাকা থেকে তারপরে আবার কক্সেস বাজারের ফ্লাইটে তারা কক্স টুডেতে পৌঁছাবে।
সকালবেলায় যেখানে প্রকৃতি উপভোগ করতে হবে, কক্সবাজারের সুন্দর মনোরম দৃশ্য, সেখানে মিস্টার ইমন শুধু পড়ে পড়ে ঘুমাচ্ছে। এটা দেখে আমার বেশ হাসি পেল। আমরা এখন ফোর সিজন হোটেল অন দ্য ওয়ে টু কক্সবাজার আফটার এ লং জার্নি। কক্সবাজার এখন আর 80 কিলোমিটার। সুন্দর একটা হোটেল। আমরা এখানে সকালের ব্রেকফাস্টের জন্য ইন করলাম। আসো আসো চাচু আসো। আমাদের ব্রেকফাস্ট ক্ষুধা লাগলো, তাই আমরা খেতে এখানে চলে আসলাম। খাবারের ব্যাপারে কি বলবো, খুব একটা বেশি ভালো না, টেস্টি ফুড, আর খেলাম তারপরেও। Ground and go on in. Koi keji? Fish. Basket. সে হচ্ছে প্রাচুর্য। খালিদ ভাই চিন্তা করতেছে 3 বছর পরে তো খালিদ ভাই কোলে থাকবে এরকম। কি কে প্রাচুর্য খাবা বাবা? খাওন নাই কোনো কথা নাই, খাওন দেয় না। আচ্ছা, প্রাচুর্য, ওর বয়স 1 বছর 2 মাস মাত্র। 2 মাস না, 1 বছর 2 মাস। ও সব কিছু খায়, আমাদের বড় মানুষদের যত খাবার সব খায়। খাবার দেখলে সেখানে বিড়বিড় করে ও হেঁটে চলে যায়, এবং আমার মনে হয় ও বড় হয়ে বেশ বড় মাপের একজন খাদক হবে। খাদক নাকি? কয়েক বছর আগে জানি একটা নাটক দেখছিলাম, খাদক 1.5 মণ মাংস খায়, 1.5 মণ একটা গরুর মাংস। প্রাচুর্য নাকি 1.5 মণ গরুর মাংস খাবে। তোমাকে তো প্রাচুর্যকে তো ট্রল করে দিচ্ছে। প্রাচুর্য আর একটু বড় না হলে প্রাচুর্য বুঝবে না যে ওকে কিভাবে ট্রল করা হচ্ছে। দাদা বলেন, তোর একটু বলেন তো। বিয়ার আইনা দেন না না, এদিক না, এখানে গরম রোদ। না, ওই যে খিচুড়ি। আমাদের ব্রেকফাস্ট শেষ করে, ফোর সিজন রেস্টুরেন্টে ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। 80 কিলোমিটার আমাদেরকে পাড়ি দিয়ে তারপরে কক্সবাজার পৌঁছাতে হবে।
চলে এসেছি সারা বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সেস বাজার সিটিতে। আর সিটির এই যে চৌরাস্তার যে মোড় এবং গোল চক্র আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের হোটেল মাত্র 5 মিনিটসের পথ। আমরা এখন চেক ইন করছি কক্সেস বাজারের অন্যতম একটি 5 স্টার হোটেল কক্স টুডেতে। আমরা পৌঁছে গেছি একটু আগে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে আমাদের টোটাল টিম যারা এয়ারে করে আসছিল। কিছু অফিসিয়াল কার্যক্রম, নাম লেখা সহ যাবতীয় কাজ শেষ করে আমরা রুমে চেক ইন করব। So guys, we reached at our hotel Cox today. রুম বুক করার সময় আমরা দেখেছি সি সাইড এবং আপনার হচ্ছে বিল্ডিং সাইড, কিন্তু এখানে দেখছি সি দেখা যাচ্ছে না, শুধু পন্ড দেখা যাচ্ছে, পুকুর দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগেই সবাই এসে পৌঁছেছে হোটেলে এবং চেক ইন করে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে সবাই এখন এসেছে লাঞ্চ করতে। তো আমাদের টিম মেম্বার সবাই কক্স টুডের রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করছি। এখানে বসেছে আমাদের যারা ম্যারিড তারা, শুধু জাহিদ আনম্যারিড আছে, অসুবিধা নেই, তাড়াতাড়ি ঘটাই দিব। গাড়িটা নিয়ে নাও। এরা ছবি তোলায় ব্যস্ত, খাওয়াচ্ছে বেশি। আমরা এখন সুগন্ধা বিচে, আর সুগন্ধা বিচে এসে তো চোখ ধাঁধিয়ে গেল, এত মানুষের ভিড়। I never seen here before. এর আগে বহুবার এসেছি, এত ভিড় তো দেখিনি। এবার একটু অতিরিক্ত ভিড় বলেই মনে হচ্ছে আমার কাছে। এটা হচ্ছে সুগন্ধা বিচের মার্কেটগুলো, যে মার্কেটগুলো থেকে শামুক, ঝিনুক সহ মানুষ যাবতীয় কি মানে খেলনা সামগ্রীগুলো কি এটা হচ্ছে আমাদের সিনেমার ভিলেজ। মানুষ, ও মাই গড, সো গাইজ আমরা এখন
বিচের একদম পাশে সিন পয়েন্ট সুগন্ধাতে আমরা এসেছি হচ্ছে হাড়ি রেস্টুরেন্ট এন্ড বারবিকিউ তান্দুরি। আমরা আজকে হোটেলে না খেয়ে আমরা একটু বাইরের এই যে ন্যাচারাল আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ঝাউ গাছ, বাতাস, সব কিছুর মাঝে আমাদের আজকের এই ভোজনটা হবে। সমুদ্রের মাছ আমরা বারবিকিউ করেছি, কি যেন, ও কাঁকড়া, আর হচ্ছে আর কি যেন, কোরাল। কোরাল। ও আচ্ছা, আমরা কই কোরাল, এত বড় একটা সাইজ, সেটা চাইনিজ আমরা চাইনিজ কোরাল, চাইনিজ কোরাল না, কই কোরাল। ও আচ্ছা। তো আমাদের সেই কই কোরালটা অসাধারণভাবে বারবিকিউ করা হচ্ছে। একটু পরে সবাই খাবে, কাঁকড়া খাবে আর কি, এই হুজুরও কাঁকড়া খাবে না না, কাঁকড়াতে মানে ওইভাবে নিষেধাজ্ঞা ওইভাবে নাই আর কি, খেলে খাওয়া যাবে। আমাদের এই যে সবাই কাঁকড়া খাওয়ার জন্য বসে আছে, কাঁকড়া খাওয়ার জন্য আমাদের নিশাত এবং সাইদ, ওরা খুব মুখিয়ে আছে, ওরা প্রচুর খাবে কাঁকড়া। আর শামীম সাহেব অনেক কাঁকড়া খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে অনেক আগে থেকে, কিন্তু মিসেস শামীমের মন খারাপ, কারণ তার কাঁকড়া খেতে কেমন লাগে কে জানে। প্রচুর খায়, উনিও কাঁকড়া প্রচুর খায়। তারপরে আমাদের মিসেস মিজান, উনি কাঁকড়ার প্রতি অনাগ্রহ দেখাচ্ছে, কাঁকড়ার প্রতি অনাগ্রহ দেখাচ্ছে, না খাওয়াই ভালো। কাঁকড়া একটা হিংস্র প্রাণী। আর মোখলেসুর রহমান তীব্র ভাই একটু আগে খাইলাম দুই পিস প্রায়, তারপরে আমার মনে হচ্ছে যে আরো অনেকগুলো হইলে ভালো হবে। আর এই পাশে যারা এরা তো কাঁকড়া প্রচুর খাবে আর কি। স্যার একবার খেয়েছি ওই জায়গার টেস্ট নিয়ে, হচ্ছে এখানকার টেস্ট নিয়ে। আর আমি একটু চেষ্টা করবো। তো আমরা এখন কিচেনে যাই, একটু আমাদের সাইজটা একটু দেখাই নিয়ে আসি সবাইকে। আসেন। This one is becoming ready to serve after some time. Not this one. এটা মনে হয় আমাদের, এটা আমাদের তো।
আজকে আমাদের ট্যুরের সেকেন্ড ডে। ব্রেকফাস্ট টাইমে সবাই লেট করে ফেলেছি আমরা। ব্রেকফাস্ট 9টায় ক্লোজ হয়ে যায়, তো আমরা ঠিক 9টার একটু আগে এসে সবাই ব্রেকফাস্ট করতে শুরু করেছি। আজ 1 ফেব্রুয়ারি কোম্পানির 10ম প্রতিষ্ঠা বার্ষিকী, অর্থাৎ 10ম বছরে পদার্পণ করছে আমাদের প্রাণের কোম্পানি ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড। আর সেই উপলক্ষে লং বিচ হোটেলে এক বিশাল কনফারেন্স, আর সেখানে সেলিব্রেশন প্রোগ্রাম। সারা বাংলাদেশ থেকে 40 জন বাইক অ্যাচিভারকে আমরা 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাইকের চাবি, দামি চাবি তুলে দেওয়া হবে। সেই সাথে ট্রেনিং, সেই সাথে আরও অনেক প্রোগ্রাম, জমকালো অনুষ্ঠান, আর সেখানেই আমরা সবাই যাচ্ছি। আমাদের সাথে রয়েছেন কোম্পানির অনারেবল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জাকির হোসাইন স্যার এবং কোম্পানির টপ আপ লাইন বাবু উত্তম কুমার সাহা। এবং ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, আমাদের সকলের প্রাণের স্পন্দন, লাখো তরুণের স্বপ্নদ্রষ্টা মিস্টার জাকির হোসেন স্যার। স্যারের জন্য জোরদার করতালি হবে বন্ধুরা, জোরদার করতালি হবে। আমরা সবাই বসে জোরদার করতালি দেব, সবাই জোরদার করতালি হবে, করতালি চলো ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের প্রোগ্রাম এখন সম্পূর্ণ। জোরদার করতালি হবে বন্ধুরা, করতালি চলো। আমরা সবাই এখন প্রোগ্রাম সম্পূর্ণ। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন little lessons from a Superman hero's life, Christopher Reeve. আপনারা জানেন 1900 ছিল যে লিখিত যে সুপারম্যান সেটাকে কিভাবে বাস্তবে নিয়ে আসা যায়। খুঁজতে খুঁজতে একজনকে পাওয়া গেল, ক্রিস্টোফার রিভ। সুপারম্যান 1 রিলিজ হলো, 2 রিলিজ হলো, 3ও রিলিজ হলো। ক্রিস্টোফার রিভ সুপারম্যান 3 মুভি রিলিজ হওয়ার পরে ঘোড়দৌড়ে অংশগ্রহণ করেন। আর সেই ঘোড়াদৌড়ে উনি এমন একটি অ্যাক্সিডেন্ট করেন যে ওনার গলা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ বিকল হয়ে যায়। ইভেন উনি শ্বাস নিতে পারছিলেন না, একটা পাইপ লাগানো হয়েছিল ওনার গলার ভিতরে। ঠিক আছে, অ্যাকচুয়ালি যারা নাম্বার 1 হতে চায় 99 না 100% মানুষই নাম্বার 1 হতে চায়।
এবং মজার ঘটনা হচ্ছে 98% মানুষ নাম্বার 1 হতে পারে না। শুধুমাত্র আমি এখন যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে কারা কারা অনলি ওয়ান হতে চান? এই পৃথিবীতে সফল হচ্ছে তারা যারা অনলি ওয়ান হতে চায়। Put your hands together for everybody. Lift up the stage. The next celebrity is Mr. Sohail Rana from Khulna. Please come. দশম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রাম শেষ করে আমরা একটু হোটেলের দিকে যাচ্ছি কক্সটুডেতে। আমরা বাইরেই খেয়ে প্রাকৃতিক পরিবেশে খেয়েই মজা পাচ্ছি। কক্সটুডের ভিতরের এই বদ্ধ পরিবেশ থেকে বেরিয়ে আমরা একটু প্রকৃতির সাথে মিলেমিশে আজকে রাত্রেবেলায় ডিনার করবো এবং সেই সাথে আমাদের একটি স্পেশাল মিটিং রয়েছে। আমরা সেই মিটিংও একটু পরে করব সিন পয়েন্টে। আমি এখন পর্যন্ত এইবার এসে গোসল করিনি, সো এখন গোসল করবো। পুলে সাঁতরাবো, বিচে যাবো, বিচে থেকে আসার পরে পুলের কোন পানি নেই।
সো গাইজ আমরা এখন যাচ্ছি হলো সুগন্ধা বিচে, গোসল করব, সাঁতরাবো, মজা করব। যেহেতু এইবার কক্সবাজার আসার পরে আর যাওয়া হয় নাই, সেহেতু এখন যাচ্ছি। আমার সাথে সেই 700 কোটি মানুষকে সার্ভিস দেওয়ার মতো ক্যাপাসিটি সম্পন্ন ব্যক্তি, যে 700 কোটি মানুষকে নিয়ে ভাবে, পৃথিবীর মানুষকে নিয়ে ভাবে। হ্যাঁ, আরে আমাদের এই পাশে আছে হচ্ছে অ্যালন বয়, শুধু একটা গার্লফ্রেন্ড আছে, অনেক বছর ধরে, কয়দিন পরে বিয়ে করার অ্যাটেম্প নিচ্ছে। না না না, লেট হবে নাকি? লেট ভালো। আমার বড় ভাইয়ের বিয়ে না হওয়া পর্যন্ত আমার কি হবে? হ্যাঁ, আগে বড়দের স্ত্রী আর তারপরে ইদানিং আর মানে পৃথিবী পাল্টে গেছে, জামানা পাল্টে গেছে। এখন ছোটরা আগে করছে আর সবকিছু ছোটরাই পথ দেখাচ্ছে। হ্যাঁ, তো এই জন্য আমার মনে হয় যে ঘটায় ফেলবে, অসুবিধা নেই। আমাদের ইমন ভাই কালকে ছোট ভাইয়ের সাথে পরিচয় করায় দিল। সে ছোট ভাই বিয়ের শাদী করে হানিমুন করতে আসছে, আর আমাদের ইমন ভাই এখানে একা একা আলন ঘুরে বেড়াচ্ছে। আর আমি তো একেবারেই, এই জায়গাটা হচ্ছে কক্সেস বাজারের হলো আপনাদের সিন পয়েন্ট, হোটেল মোটেল জোনের সিন পয়েন্ট। এই হচ্ছে ঝাউ বাগানগুলো, এই পাশ দিয়ে সব হোটেলগুলো, এই যে সব হোটেলগুলো। আমরা আছি হোটেল কক্স টুডে, দ্য কক্স টুডে। এই যে হচ্ছে হোটেল কক্স টুডে। এই আমরা এখান থেকে যাচ্ছি হলো এখানে, এই বিচে যাচ্ছি আমরা। সামনে বিচ, সমুদ্র দেখা যাচ্ছে। তো এখানে আছে আমরা সুগন্ধা বিচ সিন পয়েন্টে চলে এসেছি। সাকিব, পানির পিপাসা লাগছে? পানির পিপাসা লেগেছে যেহেতু তুমি পানি রাখো, মাঝে মাঝে ঝাঁপানোর পরে পানি খেতে হবে, তো এই জন্য আমরা দাঁড়াচ্ছি এখানে। তুমি আজকের দিনের জন্য আমাদের ম্যানেজার। এই হচ্ছে সিন পয়েন্ট। এখানে টুরিস্ট পুলিশের হচ্ছে একটা বুথ আছে। এই প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায়, আর বার্মিজদের তৈরি পুঁথির জিনিসগুলো এখানে পাওয়া যায়। বেশ সুন্দর লাগে এগুলো। এই হচ্ছে বিচের একেবারে টোটাল বিচটা, সুগন্ধা বিচটা আমি দেখিয়ে দিচ্ছি। সুগন্ধা পয়েন্ট। এখন জোয়ার চলছে, জোয়ারে পানি চলে আসছে একেবারেই উপরে, আর প্রচুর ভিড়। আসলে এত ভিড় ভালো লাগে না, তারপরেও সবাই তো আসবে। প্রচুর বড় বড় ঢেউ আসছে, পানি অনেক ঠান্ডা। এখন এই ঠান্ডা নামবো কি না, নামার জন্য এসছি, নামবো অবশ্যই, কিন্তু কি হবে। ও নো, কেমন লাগে বল? অস্থির লাগতেছে। তোমরা কি আমার মতো হতে চাও?
সেফুনা সাহিত্যিক, সাংবাদিক, অভিনেতা, করেছি আমি বলিউডে অভিনয় করেছি, আমি ঢালিউডে অভিনয় করেছি। তোমরা কি আমার মতো হতে চাও? মজা প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে সুইমিং পুলের পানি, কিন্তু এই পাশে ছোট একটু জায়গা যেখানে পানি গরম, সেখানে ওজোনাইজ করা হচ্ছে যাতে করে বিশুদ্ধ হয়ে যায়। মানুষ অনেক নামছে, ফলে পানি দূষিত হওয়ার সম্ভাবনা থাকে। তো এই সম্ভাবনা দূর করার জন্য এই পানিটার ভিতরে ওজোনাইজ করা হচ্ছে, আর আমরা সেই ওজোনাইজ করা পানির ভিতরেও নামছি, আবার সুইমিং পুলের ঠান্ডা পানির ভিতরেও নামছি। এই জলকেলি অনেক উপভোগ্য। আজকে আমাদের কত তৃতীয় দিন, আরেকদিন থাকবো, আর আজকে কিছু মানুষ চলে যাবে খুলনাতে। এখন আমরা যাচ্ছি হিমছড়ি নানি বিচে ঘুরতে। সুন্দর ফিলিংস। আমি এখন পর্যন্ত The last day of our Cox's Bazar tour, we are now going to Inani Beach. Inani Beach, হিমছড়ি পাহাড়। হিমছড়ি পাহাড়ের পাশে গিয়ে আমরা লাঞ্চ করব, আর লাঞ্চের পরে চলে যাব হচ্ছে সূর্যাস্ত দেখার জন্য ইনানি বিচে। রাশি রাশি পাথর সেখানে, আর সেই জায়গাটাও অনেক মনোরম, অনেক সুন্দর। সেদিকের উদ্দেশ্যে আমরা সবাই, আমাদের টোটাল টিম, চাঁদের গাড়ি এবং আমি এবং আমার এবং উত্তম দাদার গাড়িতে করে আমরা এখন রওনা দিচ্ছি।
কোরাল, রূপচাঁদা ফ্রাই, টেকচান্দা, চিংড়ি ফ্রাই, মশালা। শুটকি ভর্তা, আর এগুলো তো এমনি ফিশ ভর্তা, আর এগুলো হচ্ছে শুটকি ভর্তা। সমুদ্রের সব দিক জুড়ে চা বাগান রয়েছে, আর হচ্ছে এই যে বিশাল সমুদ্র, অসাধারণ একটা জায়গা। কারণ হচ্ছে আমরা এখন হিমছড়িতে লাঞ্চ করব। সো লাঞ্চের জন্য সবাই বসছে আর আমাদের লাঞ্চ রেডি হচ্ছে। আমরা যেহেতু সি বিচে আসছি সেহেতু সমুদ্রের মাছ ভর্তা এবং হচ্ছে ভুনা, আমরা এই হচ্ছে আমাদের সব ভর্তা রেডি হচ্ছে, মাছ রেডি, লাক্ষা মাছ। এক প্লেটের বেশি খেতে পারবো। সূর্যই তো আসতেছে না।
great place of Inani Beach. Very nice. Wow! What a beautiful nature! Inani Beach, Cox's Bazar. অসাধারণ লাগছে দৃশ্যটা। দেখেন কি অসাধারণ, কি অসাধারণ এই জায়গাটার প্লেস। আমাদের ইমন এবং রানা তারা ছবি তোলা এত ব্যস্ত, নেচারকে যে উপলব্ধি করা, উপভোগ করা, সেটার দিকে খেয়াল নেই। আসলে মানুষ যেন কেমন এসব জায়গায় এসে এনজয় করার চেয়ে বেশি ফোনে নিয়ে যায়, কিন্তু তাতে আর কি লাভ। আমি তো মনে করি বসে বসে একটু এনজয় করলেই সেটা মজা। না 1 2 3 তুলনা রেখা আবার দেখি। কপাল ঘুরে আমার মনের মানুষের সনে পালাইব ঘুরে, ক্লান্ত বাবু ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর। পালাইব দূরে, ক্লান্ত বাবু ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর। ভাই কিছু খাইছেন আপনি? ভাই আপনি কিছু খাইছেন? না, হ্যাঁ খাইছিলাম। 4টার দিকে খিদা লাগছিল, ভাত খাইছি, আর পেট ডাল বেশি খাইছি। ডাল বেশি না? হ্যাঁ ডাল বেশি, আমি তো বুঝছি ডাল বেশি। ভাই আপনি? আমি কেন, ওই যে আমরা দুজন একসাথে খাইলাম মনে নাই? কাকা কি খাইলাম কাকা? অস্ত্র জমা দিচ্ছি কাকা, ট্রেনিংটা জমা দিলাই। হ্যাঁ কাকা। রেডি? 1 2 3। আমি একটা পাতার ছবি আঁকি, পাতাটা গাছ হয়ে যায়, পাতা ভরা সবুজ কচি পাতায় গাছটাকে ছাতা মনে হয়। আরি রে আরি রম সুরি রে আরি সুরি পপ, আরি রে আরি রে আরি রম সুরি রে আরি সুরি পপ। আমি একটা ফুলের ছবি আঁকি, ভ্রমরুরে আসে তাই, ফুলে বসে ভ্রমর, ফুলের মধু চুষে খাচ্ছে। আরি রে আরি রে সুরি রে। ডক্টর মাহফুজুর রহমানের গান আপনারা শুনছেন, ডক্টর মাহফুজুর রহমানের গান ফ্রম কক্সেস বাজার ইনানি বিচ। ঝরা পাতার গান। আপনারা শুনছেন ঝরা পাতার গান ডক্টর মাহফুজের কণ্ঠে, ইনানি বিচ, কক্সেস বাজার থেকে। ও ঝরা পাতা, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার রাত পোহানো কথা গো, তোমার সাথে আমার। ভিডিও করো, এটা ব্লগে যাবে। হ্যাঁ ভিডিও হচ্ছে। দেখি জানাকে কে কত ডিস্টার্ব দিতে পারে। ছোট জয়া হাসান কোথায়? জয়া বিদায় মুহূর্ত। আমি আসলে ফ্লাইট মিস করার ভয়ে কোনোভাবেই কথা বলার সুযোগ পাইনি।
দ্রুত এসে ফ্লাইট ক্যাচ করা। কক্সবাজার থেকে আমাদের বাকি গ্রুপরা সবাই গতকালকে চলে গিয়েছে রাত্রেবেলায়, আর আজকে আমি বিমানে এখন উঠেছি। তো আমি এবং ইমন, সে এবং আমি দুজন বিমানে ব্যাক করছি। আর আমাদের যারা বিমানে এসেছিল ওদেরকে যাওয়ার সময় আবার আমরা গাড়িতে পাঠিয়েছি। সো গাইজ, আমরা পৌঁছে গেছি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ফ্রম হিয়ার আই এম গেটিং সাম ভিডিওস। রাইট নাও বাসে করে আমরা যাব হচ্ছে ইয়াতে সো আমরা এখন ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইট ক্যাচ করার জন্য। যশোর ফ্লাইট আমাদের একটাই, মাত্র জেদ্দা থেকে একটা বিমান এসে থেমেছে। তো সব প্রবাসীরা। আপনাদের বাড়ি কি যশোরে? না, আমাদের বাড়ি খুলনাতে। খুলনা কোন জায়গায়? খুলনা প্রপারেই, ফুলবাড়ি, সোনারাঙ্গা। Of emergency movements will be limited and guidance on narrow exit. নিরাপত্তা নির্দেশনাবলী। আপনার সামনের সিট পকেটে রাখা নিরাপত্তা নির্দেশনাবলী ভালো করে পড়ে নিন। করোনা ভাইরাস ও নিরাপত্তার জন্য বিমানের ভেতরে সব সময় ফেস মাস্ক, ফেস শিল্ড এবং হ্যান্ড গ্লাভস পরে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। As you can see out of the ground,
বিল্ডিংয়ের ভেতরে না যাওয়া পর্যন্ত ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। ক্যাপ্টেন মোক্তার এবং অন্যান্য ক্রুদের পক্ষ থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সে ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। Ladies and gentlemen, welcome to Joshua Airport, Joshua. Please keep your seatbelt fastened and remain seated until the aircraft comes to a temporary stop and engine has been shut down. Before leaving the aircraft, be sure to take all of your personal belongings along with you. Please take extra precaution not to drop anything once you are not a passenger while taking your hand luggage from overhead. Smoking is not permitted until you are inside of terminal building. On behalf of Captain Mokhtar and his crew, we would like to thank you for flying with US Bangla Airlines. যশোর এয়ারপোর্টে আমরা এসে পৌঁছলাম মাত্র। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি হেলিকপ্টার ল্যান্ড করছে, আর ঠিক এই পাশে আরেকটি ছোট বিমান, এটা প্রশিক্ষণ বিমানটা এদিকে যাচ্ছে। এয়ারফোর্স